একদম একটা সেতু মানে একটা রোড, ঠিক আছে, মানে রাস্তা সেতুর ওপরে। তো পুরো সেতুটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা কোথায় গেস করুন তো দেখি, যারা দেখছেন আস্তে আস্তে লাইভে সবাই জয়েন করুন এবং শেয়ার করুন, কারণ এই সেতুটা কিন্তু বেশ সুন্দর। আমি পুরো সেতুটার ওপর দিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো। দামোদর নদীতে, এটা দুর্গাপুরের দামোদরটা নয় কিন্তু এটা, ঠিক আছে, এটা অন্য একটা দামোদর, অন্য দামোদর। কোথায় আপনারা গেস করতে পারছেন? আমি বলবো অবশ্যই, কিন্তু দেখি যে লাইভে কেউ কেউ গেস করতে পারেন কিনা। তো এই দেখুন, আমি একটু দেখিয়ে দিই চারপাশটা, অসাধারণ। আস্তে আস্তে কমেন্টস করুন কেমন জায়গা একটু জানান। আর বসন্তকাল, এবারে কিন্তু জায়গাগুলো বেশ সুন্দর লাগে চারিদিকে। চলুন আমি আজকে একটু আপনাদেরকে দেখাই সেতুটার যে সুন্দর একটা টানেল মতো, কি দারুণ। এই দেখুন, আমি ভেতরে অবশ্যই যাব না, কারণ ভেতরে যাওয়াটাও ঠিক না। আর এই যে এইদিকে হচ্ছে রাস্তা, মেন রোড, আর এদিকে দেখতে পাচ্ছেন রেল লাইন, হ্যাঁ, মানে ট্রেন যায়। আস্তে আস্তে জয়েন করুন যারা দেখছেন, আজকের লাইভটা একটু শেয়ার করুন, অবশ্যই কমেন্টসে জানান। একটু অ্যাটলিস্ট যারা জয়েন করেছেন হাই হ্যালো প্লিজ। আচ্ছা, এদিকে এই যে দামোদর নদী দেখা যাচ্ছে, এই দেখুন চারিদিকটা দেখাই, চারিদিকে লোকেশনটা দেখুন, কি দারুণ, অসাধারণ অসাধারণ। একটু কমেন্টস করুন যারা দেখছেন, আমি বুঝতে পারছি না, এখানে আপডেটই হচ্ছে না যে কতজন দেখছেন। একটু আস্তে আস্তে চারিদিকটা আমি ঘুরে দেখাবো। এই তো কমেন্টস করছেন, রেশমা মীরা কমেন্টস করছেন হাই হ্যালো হ্যালো। এটা কোথায় জানেন তো? আমি বলেই দিই আপনাদেরকে, ঠিক আছে। এটা হচ্ছে একদম দামোদরেই, এই সেতুটা হচ্ছে মেজিয়াতে, রানীগঞ্জের মেজিয়া সেতু, কেনা জানে তো, সেই সেতুটা দেখানোর জন্য এসেছি। সঙ্গে থাকবেন সবাই কিন্তু, আশা করছি সবার ভালো লাগবে। চলুন সেতুটার পুরো একটু ঘুরে দেখা যাক কেমন করেছে, কেমন বানিয়েছে। মেজিয়া মানে অনেক পুরনো সেতু, যাই হোক আজকে বানাইনি, তো দেখাই আপনাদেরকে, ঠিক আছে, সঙ্গে থাকুন। এই তো অশোক রুইদাস কমেন্টস করছেন হাই, সকলে একটু শেয়ার করবেন লাইভটা। এই তো মিটু পাল বলছেন হ্যালো দাদা, আমি চিনি এই সেতু, তাই নাকি? আচ্ছা, এই দেখুন এই সেতুটা কিন্তু অসাধারণ, অনেকেই চেনে না কিন্তু, আমি সেই জন্য আজকে লাইভে এলাম, অনেকে জানানোর জন্য। অনেকেই চেনেন না এই সেতুটা, অনেকে হয়তো আসেননি। চলুন আমি আজকে এই সেতুটা পুরো ঘুরে দেখাবো। হ্যাঁ, আমি যাবো আজকে পুরো সেতুটার ওপর দিয়ে, বাইকে করে যাব। আর রাস্তা এদিকটা দেখিয়ে দিই কেমন, ট্রেন লাইন এদিকে, ঠিক আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তো, মেজিয়া আসলে এটা, আবার বলে দিই, রানীগঞ্জের মেজিয়া। আর এদিকে বোধহয় বাঁকুড়া যাওয়া যায়, তাই তো? যারা জানে একটু কমেন্টস করবে কিন্তু। হ্যাঁ, অনেক পুরনো সেতু, একদম একদম পুরনো সেতু মৌপাল, একদম ঠিকই বলেছো। আর এই সেতুটা সারাই হয়েছিল, তখন নিউজও এসেছিল, দেখেছি আমরা। তো এই যে সেই মেজিয়া সেতু এবং দামোদরের ওপরেই ওদিকে দেখলাম অনেক বেশ বড় বড় মানে উঁচু উঁচু পাহাড়ের মতো লাগছে, ওগুলো মনে হয় হয়তো কোনো খাদান হবে। রানীগঞ্জে বেশ অনেক খাদান তো এদিকে থাকে। চলুন আমি দেখাই আপনাদের। আচ্ছা, আমি একটু ওপারটা একটু দেখিয়ে দিই। গাড়ি আসছে, আসলে খুব ব্যস্ত একটা রোড, জানেন তো, খুব ব্যস্ত রোড এবং প্রচুর গাড়ি যায়। এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, প্রচুর ব্যস্ত গাড়িটা, মানে গাড়িতে ভর্তি আর কি, সবসময় ব্যস্ত থাকে রাস্তাটা। রেশমা মীরা কমেন্টস করছেন হ্যাঁ হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু শেয়ার করুন, খুব স্পিডে গাড়ি যাচ্ছে। যাই হোক, রাস্তা এপার ওপার করছি, একটু দেখে নিন। ওই পাশে যে সিঁড়ি দিয়ে নেমে না, এদিকে মন্দির আছে, জানেন তো। গাড়িতে চাবি, আচ্ছা আমি এদিকটা একটু দেখিয়ে দিই। আমার বাড়ি সাহেবগঞ্জ। আচ্ছা আচ্ছা, শান মন্ডল কমেন্ট করছেন সাহেবগঞ্জ, তো একদম এখান থেকেই সামনেই তো, এখানেই তো, আমরা সাহেবগঞ্জ থেকে পেরিয়ে এলাম। শেয়ার প্লিজ, সবাই কিন্তু শেয়ার করবেন, কারণ এই সেতুটা সম্পর্কে অনেকে জানি না। আমি সেতুটা দেখাবো, এইদিকে সেতুটা, কিন্তু তার আগে না এই সেতু দিয়ে দেখুন, এই সিঁড়ি দিয়ে আমি নেমে গেলাম, এই যে সিঁড়ি। হ্যাঁ, তো খুব ভালো লাগবে আপনাদের সবার। একটু জায়গাগুলো সবাইকে দেখানোর জন্যই আসা, তো বিভিন্ন জায়গায় আসবো ভেবে মানে ঠিকই করেছি যে আপনাদেরকে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো, তো সেই জন্যই। আচ্ছা, কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সকলে জানান। বসুধা মজুমদার দাদা, আমি দুর্গাপুর থেকে দেখছি, কাল আপনাকে দেখলাম আমার মেয়ের স্কুলে। আচ্ছা তাই নাকি? একদম একদম, আমরা গিয়েছিলাম তো, একদম ওই স্কুলে প্রোগ্রাম দারুণ হলো কালকে। যারা দেখছেন সকলে শেয়ার করুন, একটু শেয়ার করুন। আজকের লাইভটা কিন্তু সকলকে শেয়ার করতেই হবে, কারণ আমি দামোদরে, এটা হচ্ছে রানীগঞ্জের দামোদরে এসেছি আপনাদেরকে এই চারিদিকে লোকেশনটা দেখাবার জন্য। মেজিয়া সেতু, এই যে মেজিয়া সেতু, মেজিয়া সেতুটা অসাধারণ। আমরা অনেকবার দামোদরের দুর্গাপুর দামোদরের সেতু গেছি, কিন্তু এই সেতুটা কখনো আসা হয়নি, আমিও ফার্স্ট টাইম এলাম। এই যে এদিকে মন্দির আছে, জানেন তো, এদিকে অনেকগুলো ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। আমি একটু দেখিয়ে দিই, এই যে সুন্দর একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ তলায় কি কি ঠাকুর আছে একটু দেখিয়ে দিই। দাদা কেমন আছেন? এই তো দেবাশিস কয়াল কমেন্টস করছেন ভালো আছি, থ্যাংক ইউ। সকলে একটু শেয়ার করুন, আজকে অনেক রেসপন্স, আজকে অনেক লাইভে দেখতে পাচ্ছি অনেককে, খুব ভালো লাগছে। আসলে অনেক দর্শকরা না বেশ ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ লাইভে আমরা এত মানুষকে পেয়ে গেছি এবং সবার সাথে গল্পও করা যাবে। এই দেখুন ওম নমঃ শিবায়, শিব ঠাকুর ঠিক এখানেই সামনেই। ঘুরতে ঘুরতে সে একদম সেতু ঘুরে মানে দেখিয়ে তারপরে একদম ঠাকুরের কাছে চলে এসেছি, অশ্বত্থ তলায় আছে। হ্যাঁ এটা, চলুন আমি একটু পাশের দিকে যাই।
শিব ঠাকুর আছে এবং তার পাশে আর কি কি ঠাকুর আছে দেখি। খুব ভালো আছি, সবাই ভালো আছেন তো? সবাই কেমন আছে কমেন্ট আসেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। জয় শ্রীরাম এই তো লেখা আছে এবং এখানে বজরংবলীর মন্দির আছে একদম, অবশ্যই বেদিতে এরকম বেদি আছে একটা, বজরংবলীর মন্দির নেই, অশ্বত্থ তলাতেই, হ্যাঁ অশ্বত্থ গাছের তলায়। চলুন আমি দেখাই এখানে আর কোথায় কি আছে। এখানে বেশ অনেক অনেক মূর্তি আছে দেখতে পাচ্ছি এই অশ্বত্থ তলাতেই। এই দেখুন, এখানে রাধাকৃষ্ণ, তাই তো? হ্যাঁ, রাধাকৃষ্ণেরই মূর্তি ঠিক এই পাশেই আছে। চলুন আমি একটু দামোদরের দিকে যাই তাহলে, যখন সামনে চলে এসেছি, ঠিক আছে? তারপরে এই যে সেতু, এই সেতুটায় আমি ভাবছি আজকে পুরো সেতুটার দিকে ওপর দিয়ে যাব এবং ওপারে যাব এবং সেতুটা পুরো ওপারে গিয়ে দেখাবো। সকলে একটু কমেন্টসে জানান যে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, রানীগঞ্জের এই সেতুটা কে কে দেখতে চান, মেজিয়া সেতু কে কে দেখতে চান, এখানকার দামোদরটা একটু দেখিয়ে দিই আপনাদের সবাইকে। এই দেখুন অশ্বত্থ গাছ, এটা বট গাছ, অশ্বত্থ গাছ ওটা ছিল, এটা বট গাছ, বেশ পুরনো বট গাছ কিন্তু। এই দেখুন গাছের গোড়াটা, কি ভালো লাগছে সবার। এই যে দামোদর, কাজ চলছে ওদিকে, কি দারুণ লাগছে দেখুন। দাদা খুব সুন্দর, গৌর সেন কমেন্টস করছেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। খুব সুন্দর আজকে দামোদরের পাড়ে এসেছি। অবশ্যই এটা মেজিয়া, ঠিক আছে, মেজিয়া সেতুর যে রানীগঞ্জ, আপনারা জানেন। আসানসোল থেকে জিতেন মাঝি, আমি আসানসোল থেকে ফিরছি। জিতেন মাঝি থ্যাংক ইউ। আসানসোলে গেছিলাম আজকে, একটা কাজে গেছিলাম। এই যে সেতু, এই দেখুন দারুণ সেতুটা। যারা দেখছেন সকলে একটু কমেন্টস করুন, কি দারুণ লাগছে না এখান থেকে সেতুটা, অসাধারণ। প্রচুর গাড়ি যায়, মানে এত ব্যস্ত না সেতুটা, অসাধারণ লাগছে। একটু সকলে কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, প্লিজ প্লিজ প্লিজ, এটা রিকোয়েস্ট। দারুণ লাগছে আমাদের এখানে এসে। কি আপনাদের ভালো লাগছে তো? আজকে মেজিয়া সেতুতে এসেছি। কাছাকাছি কে কে থাকেন, রানীগঞ্জে, মেজিয়াতে, বাঁকুড়াতে, কারা কারা থাকেন একটু কমেন্টসে জানান। এই মেজিয়া সেতুতে কার কার আসা হয়েছে একটু কমেন্টসে জানান। আশা করছি সব অনেকেই এসেছেন, কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম এখানে। রানীগঞ্জ অনেকবার এসেছি কিন্তু এই সেতুটা আসা হয়নি, তো আমি ভাবলাম একবার এই দামোদর থেকে ঘুরে যাই, দামোদর এত সামনে, তো সেই জন্য এসেছি এবং আপনাদেরকে দেখাতে পারছি। আসানসোলে গেছিলাম, আসানসোল থেকে ফিরছি, তো ভালো লাগছে জায়গাটা, তাই না? তো এখানে মেজিয়াতে একটা মেলা হচ্ছে শুনলাম, কোথায় হচ্ছে আপনারা জানেন? শুরু তো যাই হোক, আপনারা কমেন্টসে তাহলে জানান, ঠিক আছে? চলুন আমি দামোদরটা দেখাই। একটু শেয়ার প্লিজ, অনেকেই দেখছেন কিন্তু কমেন্টসটা খুব কম আসছে, কিন্তু একটু শেয়ার করুন প্লিজ। এই যে দামোদর, কি দারুণ আজকের পরিবেশটা। আর বসন্তকালে দেখবেন চারিদিকে প্রকৃতিটা একদম আলাদা রকম লাগে। হ্যাঁ, যদিও এখানে সেরকম পলাশ গাছ নেই বা কৃষ্ণচূড়া নেই, কিন্তু এখানে এই যে নদীর যে সুন্দর পরিবেশ, রাঁচি থেকে দেখছেন, আচ্ছা অনুভব চক্রবর্তী কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কিন্তু এখানকার যে পরিবেশটা যেটা বলছিলাম খুব সুন্দর, দারুণ। কিন্তু আরেকটু সামনে যাওয়া যাক যদি দেখাতে পারি, তারপরে আমরা ব্রিজের ওদিকে যাবো, মানে সেতুর ওদিকে যাবো, সেতু দিয়ে রাস্তা পার হবো। তো রাস্তাটা আমি পুরোটা দেখাবো বলেই আজকে ঠিক করেছি। হ্যাঁ, তো সঙ্গে সবাইকে থাকতে হবে। এই দেখুন কি দারুণ পরিবেশ। এই পাইপ নিয়ে এদিকে কাজ হচ্ছে বোধহয়, পাইপের ওদিকে জল যাচ্ছে। এই তো জগন্নাথ কমেন্টস করছেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কোথা থেকে দেখছেন, কোথায় লোকেশন একটু জানাবেন। এই দেখুন সেতু, কি অসাধারণ লাগছে। যারা দেখছেন একটু সকলেই কমেন্টস করবেন। মেজিয়া সেতু কার কার আসা হয়েছে জানাবেন। এই দামোদরে কারা কারা এসেছেন আপনারা জানাবেন অবশ্যই। দামোদর যেখানেই হোক না কেন বেশ সুন্দর, সবসময় ভালো, অবশ্যই শান্ত ধীর, কিন্তু বেশ সুন্দর লাগে। আর যেমন হচ্ছে দুর্গাপুর ব্যারেজও আমরা যখন দামোদর ওখানেও যাই তখনও বেশ সুন্দর পরিবেশ, এখানেও তাই। তবে এখানটা বেশ ফাঁকা, তবে রাস্তাটা ভীষণ ব্যস্ত। শুভদীপ সিংহ রাজপুত বলছেন NSMS ডিসি থেকে দেখছি, তাই নাকি? আচ্ছা শুভদীপ দা, আচ্ছা থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। শুভ মজুমদার বলছে দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। সরিতাস মেকওভার কমেন্টস করছেন, দারুণ লাগছে, থ্যাংক ইউ। শান্তনু নাগ বলছেন হাই 54 ফুট থেকে, আচ্ছা 54 ফুট থেকে দেখছেন। আচ্ছা কারো কি এখানে আসা হয়েছিল মেজিয়াতে? মেজিয়া এই সেতুটা কখনো এসে নিজে দেখেছেন? একটু জানাবেন কেমন লাগছে বলুন। আজকের এই সুন্দর মানে জায়গাটা কেমন লাগছে আপনারা নিজেরাই জানান। আমার তো অসাধারণ লাগছে। এবং ওই দূর অব্দি দামোদরের জল চলে গেছে, দেখতেই পাচ্ছেন। যেমনটা আমাদের দুর্গাপুর ব্যারেজের একদিকটা, মানে যেদিকে জল কম আছে সেদিকে যেরকমটা লাগে না, ঠিক এইখান থেকে অনেকটাই ওরকম লাগছে। তবে ওখানকার জায়গাটা অনেকটা আর একটু বেশি থাকে, বড় থাকে, কিন্তু এখানে একটু ছোট। কিন্তু এখানে দেখুন দামোদরের এই জায়গাটা যেন অনেকটা একই রকম, অনেকটা। দামোদরের জলে ওই দূর অব্দি দেখা যাচ্ছে।
শান্তনু নাগ বলছেন হ্যাঁ থ্যাংক ইউ দেখেছেন না দেখেছো আচ্ছা থ্যাংক ইউ যারা একটু দেখছো কমেন্টস করে চলো এরপর সেতু যাই হ্যাঁ সেতুর ওদিকে যাই ওপারটা যাই এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না তাহলে অনেকটা সময় চলে যাবে তোমাদেরকে পুরোটা দেখানো হবে না চলো ওপারে যাই ঠিক আছে এদিক থেকে আর দেখানোর মতো সেরকম কিছু নেই পুরোটাই দেখিয়ে দিলাম আচ্ছা এসেছি বলছেন আচ্ছা তানিয়া ঘোষ বলছেন দারুণ লাগছে আর কমেন্টস অনেকেই করছেন সুচিত্র মণ্ডল বলছে এসেছি তাই নাকি সুচিত্র মণ্ডল বলছেন খুব ভালো লাগছে থ্যাংক ইউ চলুন আমি এবারে চলুন ওপারে যাই সিদ্ধেশ্বর আশা গড়াই কমেন্টস করছেন আমি এখানের কাছেই থাকি তাই নাকি আচ্ছা অনেকেই কিন্তু এই কাছাকাছি থাকেন আমরা এসেছিলাম রানীগঞ্জের ওই মেলাটা দেখানোর জন্য আপনারা দেখেছেন পীর বাবার মেলাটা খুব ভালো লেগেছে আপনাদের অনেকের তাই না এই দেখুন এখানে ঠাকুর আছে বেদিতে বটগাছের তলায় খাদ দেখান রানীগঞ্জে মাইনিংয়ের আখি চ্যাটার্জি বলছেন এখানে সামনাসামনি অনেকটা দূরেই দেখলাম আজ খাদগুলো মানে এখান থেকে দেখা যাচ্ছে সেতু থেকে মাইনিংয়ের খাদ চলুন আমি সেতু থেকে দেখাবো ঠিক আছে শান্তনু নাগ বলছেন দারুণ থ্যাংক ইউ যারা দেখছেন চলুন আমি এবারে ওই ওপরে উঠবো সেতুর ওপরে থেকে একদম যাবো ওপারে হ্যাঁ পুরোটা দেখাবো কিন্তু শেষ অবধি থাকবেন সবাই আর দেখবেন একটু শেয়ারও করবেন যারা পেজটা ফলো করেন একটু পেজটা ফলো করে দেবেন প্লিজ আমাদের আরও পরিবারটা যেন বড় হয়ে যায় bengal.com-এর যাতে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি বিভিন্ন ধরনের ভ্লগগুলো আনি যাতে সবার কাছে পৌঁছোই এই দেখুন সেতুটা এই যে এখানেও মন্দির আছে মা কালীর মন্দির আছে এখানে এই দেখুন আমি ভেতরে আর যাচ্ছি না বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি একদম গাছের তলাতে মানে এখানে প্রত্যেকটা মন্দির বা বেদিগুলো না পরপর গাছের তলাতে এখানে ভেতরটা একটু লাইট তো কম দেখতে অসুবিধা হবে আপনাদের এখানে ভেতরে মা কালী আছেন ঠাকুর আছে চলুন রানীগঞ্জ শ্যাম মন্দির খুব সুন্দর হয়েছে সারিতাজ মেকওভার বলছে একদম কিন্তু আজকে আমরা যখন রানীগঞ্জ ওই শ্যাম মন্দিরের পাশ দিয়ে এলাম তখন বন্ধ ছিল জানো তো আমি নাহলে লাইভে আসতাম ওখান থেকে আসবো ওখান থেকে কখন খোলা থাকে আমি ঠিক জানি না টাইমটা দারুণ লাগছে গৌরমণ্ডল বলছেন বাকিরা চলুন আমি এই সেতুটা গিয়ে ওপারে যাব সেতুটা পুরো আপনাদের সবাইকে দেখাবো সেই জন্যই ওপরের দিকে যাচ্ছি সেতুটা ভীষণ এই ব্যস্ত কিন্তু প্রচুর গাড়ি যায় এদিক থেকে আমি দেখছি মানে সব সময় রোডে গাড়ি ওই সেতু পার হব চলুন এই দেখুন এই যে সেতু পার হচ্ছি বললাম না প্রচুর ব্যস্ত রাস্তা এটা বেশ ভিড় হয় আর এই যে ট্রেন লাইন শুনেছি তাপবিদ্যুৎ কেন্দ্রের এটা মানে ওখান থেকেই সারিতাজ মেঘ 4 PM খুলবে আচ্ছা তাই নাকি 4টার সময় শ্যাম মন্দির খোলে আচ্ছা বিট্টু বলছেন আমার বাড়ি মেজিয়াতে আচ্ছা তাই নাকি মেজিয়াতে অনেকেই থাকো তাহলে যারা bengal.com-এর সাথে এতদিন ধরে আছেন আছো যাই হোক মেজিয়াতে আমাদের দেখানোর ভীষণ ইচ্ছেও ছিল চলে এলাম ভালো লাগছে এই যে টানেলের মতো না এটা রেল সেতু এটা এদিকে ট্রেন চলাচল করে লাইনটা দেখেই বুঝতে পারছো আর ঠিক এদিকে হচ্ছে সড়ক পথ সকলে একটু শেয়ার করো প্লিজ অনেকেই দেখছো কিন্তু শেয়ারটা খুব কম হচ্ছে প্লিজ একটু শেয়ার আজকের লাইভটা আশা করছি সবার ভালোই লাগবে এদিকে বেশ ডেঞ্জারাস কিন্তু এখানটা গর্ত আছে যাই হোক চলুন আমরা এবারে চলে যাব সেতু দেখানোর জন্য হ্যাঁ বাইকে করে যাব ওপারে দেখাবো আচ্ছা শেলি রয় বলছেন আমি দেখছি রবীন্দ্রনগর থেকে থ্যাংক ইউ বাকিরা কোথা থেকে দেখছেন একটু শেয়ারও করবেন নয়ন এসেছে আমার সাথে আর এই যে আমরা একসাথে আজকে মেজিয়া দেখাচ্ছি মেজিয়া সেতু আপনাদেরকে দেখাচ্ছি দাদা একদিন রানীগঞ্জ শ্যাম মন্দির থেকে লাইভে আসুন হ্যাঁ রানীগঞ্জ শ্যাম মন্দির 4টের পরে খোলে তো কটা বাজে এখন 4টে বাজে চলুন আমি যদি দেখি যে খোলা থাকে আমি আসবো লাইভে ঠিক আছে আসার ইচ্ছে আছে শ্যাম মন্দিরটা খুব সুন্দর করেছে কিন্তু আমি আসার চেষ্টা করব রানীগঞ্জ এসেছি যখন দেখাবো নিশ্চয়ই রানীগঞ্জে সকলে একটু জানান তো কোথায় কারা কারা আছেন তাহলে ভালো হয় একদম ওপারে যাবার প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ বাইকে করে যাব তো আর ওই যে বলছিলেন না খাদান ওই মাইনিংয়ের দূরে দেখা যাচ্ছে দেখুন ওগুলোই মেবি আমি ফার্স্ট টাইম আসছি এখানে জানেন তো তানিয়া ঘোষ আমি না জানলে আপনারা বলে দেবেন যে হ্যাঁ এটা ভুল বলছি তানিয়া ঘোষ বলছেন ব্যানার্জি থেকে দেখছেন আচ্ছা
ব্যানার্জি থেকে কমেন্টস করুন অবশ্যই, বাকিরাও কোথা থেকে দেখছেন শেয়ার করবেন প্লিজ আজকের লাইভটা। ওই দূরে জল, দূরে খাদান সবই দেখা যাচ্ছে। চলুন ওপারে যাওয়া যাক এবং দেখানো যাক আপনাদেরকে, যেহেতু এসেছি দেখাবো বলেই এসেছি। বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন অনেকেই। চলুন ওপারে যাচ্ছি। হ্যাঁ, সবাই রেডি তো? একটু শেয়ার প্লিজ, সেতুটা চারদিকটা দেখাবো সেই জন্যই। খুব সুন্দর লাগবে আপনাদের সেতুটা দেখতে দেখতে। চলুন আমার সাথে লাইভে থাকুন আর কি, ভালো লাগবে। সাউন্ড ঠিক আছে? শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আসছে তো? একটু জানাবেন। হ্যাঁ, আশা করি সাউন্ড ঠিকঠাক আছে। এই দেখুন সেতু পার হচ্ছি, একদম ওপারে যাব। বেশ বড় সেতুটা, জানেন তো, অনেক বড় সেতু এটা। আর আমরা রানীগঞ্জে বহুবার এসেছি, আসিও আর কি, আসতেই হবে। এবং আপনাদেরকে আজকে মেজিয়া সেতুটা যেহেতু কোনোদিন দেখায়নি, আমরাও দেখিনি, সেই জন্যই দেখানোর জন্য এলাম তো। এবং যারা দেখছেন মেজিয়া সেতুকে অনেকেই ভালোবাসেন, যারা কাছাকাছি আছেন, যারা দেখছেন। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে? থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আচ্ছা, এই দেখুন সেতুটা কিন্তু অনেকটা বড়। যারা দেখছেন, যেমনটা বলছিলাম, যেখান থেকেই দেখছেন কমেন্টসে জানাবেন, একটু শেয়ার করবেন। আর বিশেষ করে যারা এই মেজিয়া, রানীগঞ্জ এইসব জায়গা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু জানান, কমেন্টসে জানাতে ভুলবেন না। এই দেখুন জল, কত জল দামোদরে, প্রচুর জল। সেতুটা কত বড় এবং ওপারটা এত সুন্দর দেখতে লাগে না? আমার মনে হয় একটু বর্ষার দিকে, মানে বর্ষা যখন একটু জলে ভরে যায়, তখন মনে হয় আরও ভালো লাগবে। কি মন্দির? চণ্ডী মন্দির। চণ্ডী মন্দির দেখাতে বলছেন? চণ্ডী মন্দিরে যাবার ইচ্ছে তো আছে, দেখা যাক কোনখানে যেতে হয়, আমি দেখে আপনাদেরকে জানাবো। ওকে, তো এখান থেকে সোজা যাওয়া যাবে, মানে কতক্ষণ লাগবে? তো আমরা যদি পারি তাহলে যাব আর কি। এদিক থেকে যদি মানে একটা লাইভে হয়ে গেলে আরও ভালো হয়। যদি পুরোটা আমরা কাছাকাছি হয় তাহলে চলে যাব। চণ্ডী মন্দিরটা যাবো ভেবেছিলাম, জানেন তো, কিন্তু চণ্ডী মন্দিরটা যে আসতে গিয়ে না, আমরা চলে এসেছি একদম সেতুতে, মেজিয়া সেতু। তো চণ্ডী মন্দিরটা ওই জন্য যাওয়া হয়নি। তো ভালোই হলো, একটা সেতুটা অনেকের দেখারও ছিল, যারা দেখছেন আমাদেরও দেখার ছিল, তো দেখিয়ে দিচ্ছি। এই দিকটা খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে না? একদিকে রেলের আর কি সেতু, আর একদিকে ঠিক পাশেই আর কি সড়ক সেতু। আর রেলের সেতুটাও খুব সুন্দর, অসাধারণ। আর বলছিলাম না যে প্রচুর গাড়ি যায় এই রাস্তাটায়, প্রচুর গাড়ি যায়, কিন্তু সব সময় ব্যস্ত থাকে এই রাস্তাগুলো, ভীষণ ব্যস্ত থাকে। যারা আছেন দেখছেন একটু শেয়ার প্লিজ করবেন, আর একটু কমেন্টস করুন, মাঝে মাঝে ভালো লাগে। বাইকটা চালাচ্ছি আমি, কিন্তু তারপরে কমেন্টসগুলো সবার পড়বো। হ্যাঁ, একদম বাইকে করে একদম সেতুর ওপারে অনেকটাই চলে এসেছি, প্রায় শেষের মুখে এসে গেছি। খুব ভালো জায়গা, খুব সুন্দর, অসাধারণ। একটু ব্যাক সাইডে দেখিয়ে দিই। এই দেখুন কি দারুণ লাগছে না? সেতুটা শেষ করে ফেললাম, মানে চলে এলাম এতটা। আর এই যে পাশেই রেল লাইনটা দেখুন, মানে এটা হচ্ছে শুনেছি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এই রেল লাইনটা, তাই তো? আপনারা জানেন? আপনাদের জানা আছে? তাহলে জানাবেন কিন্তু। আমার কিন্তু খুব কম জানা আছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে এলাম, শুনেছি অনেকবার, নিউজে পড়েছি আর কি, পেপারে পড়েছি, যখন এগুলো সারানো হয় রাস্তাঘাট, তখন অনেক সময় নিউজে আসে, তো তখন অনেক কিছু দেখেছি, কিন্তু আসা হলো ফার্স্ট টাইম।
আর রাস্তাগুলো বেশ ভালো, পরিষ্কার রাস্তাগুলো, একদম ঠিকঠাক আর কি। এত যানবাহন চলাচল করে, রাস্তাগুলো একদম মেনটেন করা হয়, বেশ ভালো। যদিও আমরা দামোদরের ওই ব্যারেজের ওখানে দেখেছিলাম বেশ ভাঙা চোরা, খুব বাজে অবস্থা ছিল তখন, হয়তো আবার সারিয়ে নেবে, কিন্তু বাজে অবস্থা ছিল। কি গাড়ি যাচ্ছে, প্রচুর যাত্রী গাড়ি, ব্যস্ত একটা রাস্তা। আচ্ছা, যেখানে চলে এসেছি দেখুন মেধা, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় সব লেখা আছে। এখান থেকে আসানসোল তো বাঁ দিকে, দুর্গাপুর ডান দিকে, আর রানীগঞ্জ এখান থেকে জাস্ট 2 কিলোমিটার, মানে রানীগঞ্জের মেন জায়গাটায় পৌঁছতে। আর এটা সাহেবগঞ্জ সামনের দিকে। হ্যাঁ, আর এই যে সামনে ওপরে লেখা আছে মোরগ্রাম আছে 147 কিলোমিটার, অনেক দূর তো। রামপুরহাট এদিকে সোজা যাওয়া যায়, আর এদিকে সিউড়ি যাওয়া যায়, আর এদিকে রানীগঞ্জ যা তো আছি আমরা। সিউড়ি এখান থেকে 63 কিলোমিটার, আর রামপুরহাট 113 কিলোমিটার। আর ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ভাবছি যাবো, এটা দিয়ে তো এদিকে চণ্ডী মন্দির, ডান দিকে চণ্ডী মন্দিরটাই যাবার ইচ্ছে আছে। চণ্ডী মন্দির দেখবেন আপনারা আজকে লাইভে, ভাবছি যাব, জানি না পৌঁছতে পারবো কিনা। আমি ফার্স্ট টাইম আসছি তো। আপনারা যারা জানেন কমেন্টস করুন এখান থেকে কত দূর। প্রচুর গাড়ি আসছে, খুব স্পিডে গাড়িগুলো যায় না এটার ওপর দিয়ে। এই তো চণ্ডী মন্দির এদিকে আছে, এই রাস্তা দিয়ে বোধহয় গেলেই পড়বে। শ্রী শ্রী শ্মশান কালী মন্দির, শ্রী শ্রী মা মথুরা চণ্ডী মন্দির, এই যে রাস্তা দামোদরের পাশে। আপনারা অনেকেই কমেন্টস করছিলেন, আমি যখন এর আগে মেলায় ওই ব্লগ লাইভ করছিলাম না, যখন পীর বাবার মেলা থেকে, তখন আপনারা অনেকেই কমেন্টস করছিলেন এই মথুরা চণ্ডী মন্দির আর কি এখানে আসার জন্য। কিন্তু ওটা তখন সম্ভব ছিল না, আমাদের তখন বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে বোধহয় সন্ধে হয়ে গেছিলো। তো তখন এই সব জায়গায় আসাটা একটু চাপেরই, বুঝতেই পারছেন। কারণ এখানে তো লাইটটা কম থাকেই, লাইট পোস্টে লাইট নেই একটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, আবার শ্মশান বলে কথা। তো আমরা এদিকে এখন যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক কত দূরে পড়ে চণ্ডী মন্দিরটা। আরে টানেল আছে না, টানেল। রাস্তাগুলোর এখানকার ওই টানেলের নিচে এদিকে রাস্তাগুলোর অবস্থা খারাপ। তার মানে এগুলো সন্ধেবেলায় আসা ভীষণ মুশকিল ব্যাপার। গর্ত হয়ে গেছে বর্ষাকালে, তার মানে এই রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। যারা দেখছেন একটু শেয়ার করবেন লাইভটা, কেমন লাগছে জানাবেন সবাই। একটু জার্ক হবে লাইভটা, কিছু করার নেই, কারণ রাস্তায় খুব উঁচু নিচু, এখানকার মাটির রাস্তা, উঁচু নিচু গর্তে ভরা। চলুন, চণ্ডী মন্দিরের বোধহয় রাস্তা এটাই, তাই তো? ডান দিকে কতটা দেখি, চণ্ডী মন্দির ডান দিকে তো সামনেই। চলুন, রানীগঞ্জের চণ্ডী মন্দির দেখানোর জন্য চলে এসেছি, সামনাসামনি চলে এসেছি, যেমনটা জিজ্ঞেস করে যেটা উত্তর পেলাম আর কি, সামনেই পেয়ে যাবো। তো আপনাদেরকে দেখাতে পারবো, ভালোই হলো, দেখা যাক। কি ভালো লাগছে লাইভটা সবার? এখান থেকে 500 মিটার, দামোদরের পাশেই কিন্তু, জানেন তো এটা। এই রাস্তাটা ভালো মোটামুটি, মানে গ্রামের রাস্তা হিসেবে এদিকটা ভালো। যারা দেখছেন প্লিজ শেয়ার করবেন কিন্তু আজকের লাইভটা। রানীগঞ্জ ঘুরে দেখাবো, ইচ্ছে তো আছেই, আরো অনেক কিছু, যেখানে আছেন একটু জানান আপনাদের কাছাকাছি। বা রানীগঞ্জে যারা থাকেন তারাও জানেন যে রানীগঞ্জের আর কোথায় কি দেখার মতো ভালো কি আছে। তো আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গাতেই যাব, বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো।
সেই জন্যই bengal.com। জায়গাটা বেশ সুন্দর, তবে এই যে শ্মশান আছে এদিকে, গাছগাছালিতে ভরা জায়গাটা, কি অসাধারণ লাগছে। দেখি কতজন এসছেন আজকে লাইভটা দেখার জন্য। আশা করছি অনেকেই থাকবেন এবং শেয়ার অবশ্যই করবেন লাইভটা আজকের, ঠিক আছে? জাস্ট গাড়ি পার্কিং করছি, তারপরে আমরা ওদিকে চলে যাব। হ্যাঁ, সঙ্গে থাকুন, একটু অপেক্ষা করুন আর কি, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। বিপ্লব কাপড়ি বলো, দাদা ভালো আছো তো? একদম ভালো আছি। জয় মা কালী, সরিতাজ মেকওভার কমেন্টস করছেন। চলুন এবার ভেতরে যাই, এবারে ভেতরে গিয়ে দেখাই মন্দির বা চারদিকে লোকেশন, ঠিক আছে? এই দেখুন সেই মন্দির, একদম মন্দিরের সামনে চলে এসেছি। বিনয় দাস বলছেন দাদা ভালো আছো? ভালো আছি একদম। এই যে মন্দির আপনারা দেখার জন্যই, মথুরা চণ্ডী পীঠস্থান, এই যে দেখতেই পাচ্ছেন, চলে এসেছি সেখানেই। ঠাকুর দেখাবো, খোলা আছে মন্দির, যাব ভেতরে। দামোদরের পাড়ে, আমরা তো সেই ব্রিজ সেতুটা পার হয়ে এলাম, সেতুটাও এখান থেকে দেখাই যাচ্ছে। দাদা কেমন আছেন? দুপচুরিয়া থেকে দেখছি বলছেন সুমন দিওয়ার। একদম ভালো আছি, থ্যাংক ইউ। দুপচুরিয়া থেকে দেখছো, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। দুপচুরিয়া গেছিলাম তো, অনেকবার গেছি আমরা দুপচুরিয়াতে। আর এই যে দামোদরের পাশেই মথুরা চণ্ডী মন্দির, চণ্ডী মন্দিরে আমরা ভেতরে যাব, ঠাকুর দেখাবো। আচ্ছা, সঞ্জয় নাথ বলছেন আমার মামার বাড়ি, তাই নাকি? অনেকের চেনা। সিদ্ধেশ্বর আশা গড়াই বলছেন 1 মার্চ থেকে মেজিয়া বইমেলা শুরু হবে। একদম শুনেছি, কিন্তু কোন জায়গাটায় হবে বলো তো? কোন জায়গাটায় শুরু হবে, কোন জায়গাটা? অ্যাকচুয়ালি লোকেশনটা একটু পাঠিও। হ্যাঁ, কোন জায়গাতে হবে বইমেলাটা? হোয়াটসঅ্যাপ করো আমাদের। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে। কোন জায়গায় হবে মেজিয়া বইমেলাটা আমাদেরকে একটু জানিও। আজকে মেজিয়ার ঠিক মথুরা মন্দিরে, চণ্ডী মন্দির চলে এসেছি। এবং এই যে তেঁতুল গাছ, বোধহয় এটা তেঁতুল গাছের তলায়, অনেক পুরনো গাছ, গোড়াটা এতটাই মোটা দেখে বোঝা যাচ্ছে। মথুরা চণ্ডী মন্দিরের একদম সামনে, এই মন্দিরের, চণ্ডী মন্দিরের আমরা ভেতরে যাব, দেখাবো সবাইকে, আপনাদেরকে যারা দেখছেন থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে। কত পুরনো গাছ চারিদিকে। আচ্ছা, যারা দেখছেন কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানান। মথুরা চণ্ডী পীঠস্থান, এই দেখুন। মন্দির কি বন্ধ হয়ে গেল?
ঠাকুর দেখা যাবে, এখান থেকে দেখা যাবে। আচ্ছা চলুন ভেতরে চলেছি। অনেকেই কমেন্টস করছেন, তাপস পাঁজা কমেন্টস করছেন, লাবণী পাল বলছেন ভিরিঙ্গি থেকে দেখছেন। আচ্ছা এই দেখুন এখান থেকে ঠাকুর দেখা যাবে। এখন কিন্তু মন্দিরের এই গেটটা বন্ধ, ভেতরে এসে দেখতে পাচ্ছি। তো যাই হোক ঠাকুরটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখান থেকেই। যারা দেখছেন একটু কমেন্টস প্লিজ। মথুরা চণ্ডী মন্দিরের ভেতরে আমরা একদম প্রায় কাছেই ঠাকুর। দাদা আমি কমলপুর থেকে দেখছি, বিপ্লব কাপড়ি। আচ্ছা থ্যাংক ইউ, ভালো আছো তো? থ্যাংক ইউ, অনেক কমেন্টস অনেকদিন পর পেলাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাপস পাঁজা বলছেন আমি পাণ্ডবেশ্বর থেকে বলছি। আচ্ছা পাণ্ডবেশ্বর থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেক ঠাকুর আছে, ভোলে বাবা আছে, শীতলা দেবী আছে, মথুরা চণ্ডী দেবী আছে এবং বাবা ভৈরবনাথ আছে। তো সব ঠাকুরগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমরা বাইরে থেকে। আমি কাছের এপার থেকে দেখাচ্ছি, দেখতে একটু হেজিলে হলেও দেখে নিও তোমরা সবাই। মন্দিরে এসেছি, আশা করছি সবাইকে দেখাতে পারছি। মা সকলের মঙ্গল করুক, সেটাই আমরা সবার কল্যাণ চাইবো, সবার মঙ্গল চাইবো। মধু দাস কমেন্টস করছেন, জয়ন্ত হাজরা বলছে দাদা আমি কাজোড়া গ্রাম থেকে দেখছি। আচ্ছা থ্যাংক ইউ। ঝুমা নাগ চৌধুরী কমেন্টস করেছেন। আর বাকিরাও একটু জানান যে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে লাইভটা। মধু দাস বলছেন দুর্গাপুর মুচিপাড়া থেকে দেখছি। আচ্ছা তাই নাকি, থ্যাংক ইউ। জয়ন্ত হাজরা দাদা আমি কাজোড়া, আচ্ছা আপনার কমেন্টস বললাম। বাকিরাও একটু জানান কোথা থেকে দেখছেন। দেবী মা চণ্ডী একদম আপনারা দেখতে পাচ্ছেন মাকে সামনেই, এবং আরও অনেক ঠাকুর আমরা দেখাতে পারছি আপনাদেরকে একদম মন্দিরে এসে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। পালিত সংযুক্তা কমেন্টস করছেন জয় মা চণ্ডী, মা সকলের মঙ্গল করুক, সেটাই চাই। হ্যাঁ যারা দেখছেন দাদা আমি এখন মেঘালয় থেকে দেখছি, নিতাই মাঝি কমেন্টস করছেন। আচ্ছা মেঘালয় গেছেন বা ওখানেই থাকেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, অসংখ্য ধন্যবাদ। একটা এত ভালো জায়গা থেকে আপনি কমেন্টস করছেন, এত দূর থেকে অসংখ্য ধন্যবাদ। এত ভালোবাসেন আপনারা সবাই bengal.com-কে, আমরা বুঝতেই পারি। এত দূর থেকে আপনারা আপনাদের ভালোবাসা পাঠান মেসেজের মাধ্যমে, এটা সত্যি অনেক বড় পাওয়া আমাদের কাছে। যারা দেখছেন সকলেই এভাবেই সাথে থাকবেন, একটু শেয়ার করবেন। হ্যাঁ আজকের লাইভটা। দাদা বাঁকুড়া থেকে বলছি, বিনয় দাস। আচ্ছা বাঁকুড়া থেকে একদম থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বাঁকুড়া থেকেও মেজিয়া কিন্তু খুব সামনেই, মেজিয়া নিশ্চয়ই অনেকবার আসা হয়েছে না? তো মেজিয়ার এই একদম মা চণ্ডীকে আমরা দেখালাম। যারা দেখছেন সকলেই শেয়ার করবেন, ঠিক আছে? পরিবেশটা খুব সুন্দর। এই যে একদম মন্দিরের ভেতরের পরিবেশ দেখিয়ে দিই সবাইকে। দাদা সঞ্জয় নাথ কমেন্টস করছেন, আসানসোল থেকে দেখছেন। আচ্ছা থ্যাংক ইউ। এই যে মন্দিরের সামনের এই যে এই ঠাকুর আমি দেখিয়ে দিই, এখানে বেদি আছে দেখুন, এখানে পুজো প্রায় হয়। ওটা তো মা শীতলা, দেবাশিস মণ্ডল বলছেন। হ্যাঁ একদম। রথিন চৌধুরী কমেন্টস করছেন জয় মা। এই দেখুন, যারা দেখছেন অবশ্যই কমেন্টসে এভাবে জানাবেন। এই জায়গাটা আমাদেরও জানা ছিল না, এখানকার সম্পর্কে খুব একটা বেশি জানা ছিল না, আমরাও এলাম এবং জানতেও পারলাম। শুনেছি অনেকবার, আসা হলো প্রথমবার। চুমকি বাদ্যকর বলছেন দাদা আমি রানীগঞ্জ থেকে দেখছি। আচ্ছা রানীগঞ্জ থেকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসানসোল থেকে ফিরছি, জানেন তো, আমরা আসানসোলে একটা কাজে গেছিলাম, তো ওখান থেকে জাস্ট ফিরছি এবং রানীগঞ্জ হয়ে এই জায়গাটা এলাম আপনাদেরকে দেখাবার জন্যই। এই মন্দিরটা দেখানোর ইচ্ছে ভীষণ ছিল। আর শ্যাম মন্দিরটাও দেখানোর ইচ্ছে আছে, শ্যাম মন্দিরটা এখন বন্ধ আছে জানেন তো। তো যাই হোক এতক্ষণ হয়তো খুলে যাবে, আমি জানি না, তো আসছিলাম যখন আমার বন্ধ ছিল। তো এখানে এই ভেতরে এই গেটটা বন্ধ, তবে বাইরে থেকে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম। ঠিক দামোদরের পাশেই, দামোদর এখান থেকেই দেখা যায়। দাদা তোমার বাড়ি কোথায়? আমি তোমার সব জায়গার ভিডিও দেখি। সঞ্জয় নাথ, আমার দুর্গাপুরে থাকি আমি। আচ্ছা এই দেখো চারিদিকটা। দাদা আমি নারায়ণকুড়ি থেকে দেখছি। আচ্ছা বলছি, আচ্ছা নারায়ণকুড়ি থেকে পায়েল ধাং কমেন্টস করেছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে সবাই দেখছো, এত ভালোবাসো সবাই আমাদেরকে, এবং আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালো কিছু দেখানোর, যাতে সবার বাড়ির কাছাকাছিও পৌঁছতে পারি, সেটার জন্য। যারা দেখছেন সকলে একটু শেয়ার করে দেবেন, যাতে এই লাইভটা অনেকের কাছে পৌঁছে যায়, অনেক মানুষের কাছে পৌঁছে যায়, প্রান্তে পৌঁছে যায় যেন, ঠিক আছে? আর কী ধরনের ব্লগ চাই, আর রানীগঞ্জের কোথায় কি আছে আপনারা সবাই জানেন তো। মকরের দিন ওখানে বিশাল মেলা হয়, আমি দেখলাম, তাই এখনও মকরের পোস্টারটা বাইরে আছে। কমেন্টস করছেন সিদ্ধেশ্বর, থ্যাংক ইউ। কমা চ্যাটার্জি কমেন্টস করছেন, শুভময় লাইক বলছেন এখন মেলা হয় পৌষ পার্বণের সময়। একদম দাদা আমি ওখানেই থাকতাম বাইপাসে। ক্ষমা চ্যাটার্জি বলছেন আচ্ছা তাই নাকি, খুব ভালো জায়গা। দেবাশিস মণ্ডল বলছেন খুব সুন্দর পরিবেশ, সত্যি খুব সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। ঠিক আছে, যারা ঠাকুর দেখেননি আমি আরেকবার দেখিয়ে দিই। মা মথুরা চণ্ডী পীঠস্থান এটা, এবং এখানে ঠাকুর এই যে ভেতরে দেখতেই পাচ্ছেন।
এই যে ঠাকুর, বাবা ভোলানাথ, মাতা শীতলা দেবী, দেবী চণ্ডী তো আছেন এবং বাবা ভৈরবনাথ, সবই দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে। আচ্ছা আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে ঠাকুর দেখাবো তাহলে সামনে থেকে। পিন্টু ভট্টাচার্য বলছেন মেজিয়া ঝিলের ভিডিও বানিয়ে বস। আচ্ছা মেজিয়া ঝিল, ওকে নিশ্চয়ই আসবো, কখনো দেখাবো। যারা দেখছো সবাই এভাবে কমেন্টস করতে থাকবো। পালিত সংযুক্তা বলছেন সন্ধ্যে 6টায় শ্যাম মন্দির আরতি শুরু হয়। আচ্ছা আচ্ছা, আমরা শ্যাম মন্দির তখন বন্ধ ছিল দেখলাম, তবে হ্যাঁ আসবো নিশ্চয়ই শ্যাম মন্দিরে কোনো লাইভে। জয় তু মা কমেন্টস করছেন দেবাশিস মণ্ডল, একদম জয় মা। এবং চারিদিকের পরিবেশ আপনাদের কেমন লাগছে সকলে জানাবেন। ওখানে দেখলাম যে প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে, জানেন তো বাইরে, ওই যে দূরে দেখা যাচ্ছে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। বেশ ভালো জায়গা তো, অনেকে বিভিন্ন রকম শ্যুটও করে থাকেন। আর ঠাকুরমশাই কিন্তু আমাদের জন্য দরজা খুলে দিলেন, আপনাদেরকে দেখানোর জন্যই ঠাকুরমশাই খুলে দিলেন, এখন খোলা থাকেন না। আমি দেখিয়ে দিই, খুব সুন্দর সুমিত্রা কর্মকার কমেন্টস করছেন, এই দেখুন। আপনারা যাতে দূর থেকে দেখতে পারেন তার জন্যই কিন্তু মন্দিরের দরজা খুলে দেওয়া হলো মন্দির থেকে, নাহলে এখন বন্ধ থাকে। সুমিত্রা কর্মকার বলছেন খুব সুন্দর, একদম। আমি সামনে গিয়ে মাকে একবার দর্শন করিয়ে দিই, কারণ এত দূর দূর থেকে আপনারা দেখছেন মা চণ্ডী বা এখানে সব ঠাকুর দর্শন করার জন্য আপনারা আছেন এতক্ষণ ধরে লাইভে, তার জন্য মায়ের দরজা খুলে গেল। ঠাকুরও চান সবার সাথে থাকতে, এবং তার জন্য কিন্তু আমরা ভেতরেও আসতে পেরেছি, দেখতেই পেলেন। একদম ভেতরে এসে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিতে পারছি এবারে। জয় মা, মা সকলের মঙ্গল করুক। যারা দূর দূর থেকে যেখান থেকে দেখছেন সকলের অনেক ভালো হোক, সবারই মঙ্গল কামনা আমরা করি ঠাকুরের কাছে। জয় মা চণ্ডী, জয় বাবা ভৈরবনাথ, জয় মা শীতলা দেবী, জয় ভোলে বাবা। সবার সকলকে যেন ভালো রাখে, সবসময় যেন সবাই হাসি মুখে থাকে, সুস্থ থাকে, এটাই আমরা ঠাকুরের কাছে কামনা করি। যারা দেখছেন সকলে একটু শেয়ারও করে দেবেন, এই মায়ের এই মন্দির যেন সকলের কাছে অনেক দূর দূর অবধি পৌঁছে যায়। জয় মা। আর উপরটা দেখিয়ে দিই, এই যে কেবল লর্ডস অফ লাভ। প্রণব মোদি কমেন্টস করছেন, ওয়াচিং ফ্রম ব্যাঙ্গালোর। আচ্ছা ব্যাঙ্গালোর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মন্দিরটা কতক্ষণ খোলা থাকে, কখন খোলা থাকে? আরতি কখন হয়? সন্ধ্যাবেলায় কটা থেকে? 6:30 থেকে 7টা। আর এমনি নর্মালি যারা আসবেন ধরুন কখন খোলা থাকে মন্দিরটা? এই 4টার পর থেকে এবার খুলে যাবে, 5টার থেকে খুলে যায়। আচ্ছা, তারপরে এখন রাত ওই 8টা পর্যন্ত থাকবে। আর সকালে? সকাল থেকে খুলে যায়, ভোর থেকে। সকাল থেকে মন্দির খোলা হয় না, নিত্য পূজা হয় তো। আচ্ছা, তখন ব্রাহ্মণ নিত্য পূজা করবে, তারপরে মূল মন্দির খুলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো খোলার টাইম কখন আপনারা আসবেন বুঝেই নিতে পারলেন, শুনে নিতে পারলেন, ঠিক আছে। মন্দির আমরা ঘুরে দেখালাম, ঠাকুর দেখালাম, আর যারা দেখছেন সকলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। মেজিয়া আপনারা জানেন, এবং এখানকার সেতু দেখালাম, তার সাথে এই মন্দির আপনারা মথুরা চণ্ডী মন্দির দেখলেন, মাকে দেখালাম এবং ঠাকুর, সমস্ত ঠাকুর এখানে দেখালাম। কেমন লাগলো সবার? অনেক দূর দূর থেকে অনেকেই দেখছেন, অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা। চলুন একটু চারদিকটা একটু দেখানো যাক, কমেন্টস করতে থাকুন, শেয়ার করতে থাকুন, আজকে লাইভটা একটু যেন অনেকের কাছে পৌঁছে যায়। পালিত সংযুক্ত বলছেন এখানে শ্মশানকালী মন্দিরেটাও অপূর্ব দেখতে, ওইদিকে আছে মন্দিরটা, আমরা যাচ্ছি ওদিকে,
দেখানোর চেষ্টা করছি চারদিকটা। যারা দেখছেন সকলেই কিন্তু শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা আপনাদেরকে দেখানোর জন্য, মানে এই সমস্ত জায়গা দেখানোর জন্যই এসেছি এবং প্রথম থেকে আছি। এদিকে প্রি ওয়েডিং শ্যুটও চলছে। আচ্ছা, মন্দির কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানান। মা মথুরা চণ্ডী পীঠস্থান। জায়গাটা বেশ ফাঁকা, বেশ খোলামেলা একটা জায়গা এবং অসাধারণ। ঋষিকেশ ঘাট আছে এদিকে। আচ্ছা, এই দেখুন ঋষিকেশ ঘাট। এটা চলুন ঋষিকেশ ঘাটটা একটু দেখিয়ে দিই। ওদিকে কামাখ্যা ঘাট, এদিকে ঋষিকেশ ঘাট। যাবো। এই যে এটা হচ্ছে ঋষিকেশ ঘাট, যারা দেখছেন খুব সুন্দর। অনেকেই কমেন্টস করছেন অনেক দূর থেকে। বিথিকা রয়্যালের খুব সুন্দর, একদম সত্যি অসাধারণ। চলুন, এদিকটা হচ্ছে কামাখ্যা ঘাট, এই পাশেরটা হচ্ছে কামাখ্যা ঘাট। দূর থেকে হরিনাম সংকীর্তনের আওয়াজ ভেসে আসছে অনেক দূর থেকেই। সামনে মন্দিরটা আছে, ওই মন্দিরটায় আমরা যাব। হ্যাঁ, ওটা দেখাবো আপনাদেরকে। সকলে কিন্তু একটু শেয়ার করবেন আজকের লাইভটা। এটা 11 গ্রামের পঞ্চায়েতের দ্বারা নির্মিত এই জায়গাটা আর কি। 11 গ্রাম পঞ্চায়েত, নারায়ণকুড়ি। চলুন, এই রাস্তাটাও খুব সুন্দর লাগছে, বেশ পাতা পড়েছে। বসন্তের যে সৌন্দর্য বোঝাই যাচ্ছে, পাতা ঝরা, একদম বসন্তকাল। ভেতরে হরিনাম সংকীর্তন হচ্ছে না মন্দিরে, ওখান থেকে হচ্ছে আওয়াজ আসছে। একদমই ওখান থেকেই। শ্রী শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জ। আচ্ছা, শ্রী শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জ, মথুরা চণ্ডী। চলুন যাই ভেতরে। খুব সুন্দর না মন্দিরগুলো? খুব সুন্দর কিন্তু চারদিকটা। ভেতরে নাম সংকীর্তন হচ্ছে, দূর থেকে আওয়াজ আসছিল, সেখানে আমরা এসে পৌঁছে গেছি দেখানোর জন্য। মন্দিরের নাম শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জ। আচ্ছা, এটার কি নাম মন্দিরটার? শ্রী শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জ আশ্রম। আচ্ছা, এখানে কোন রাধা গোবিন্দ মন্দির? রাধা গোবিন্দর মন্দির। আচ্ছা, এখানে নাম সংকীর্তন কি প্রায় হয়? চলুন আমরা দেখে নিই একটু। রাধা গোবিন্দের এই মন্দিরে এসেছি আমরা, দেখিয়ে দিই যে এখানে নাম সংকীর্তন কিন্তু হচ্ছে। এই দেখুন। আচ্ছা, এখন মন্দির বন্ধ আছে কিন্তু এখন নাম সংকীর্তন চলছে। দেখুন,
রাধা গোবিন্দের মন্দিরে নাম সংকীর্তন চলছে, এই দেখুন। সীতারাম দাস, ওঙ্কার দাস, দেখতে পাচ্ছেন। এই দেখুন, হ্যাঁ নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, কিছু করার নেই। চলুন, এখানেও ঠাকুর আছে। আচ্ছা, এই মন্দিরটা কি মন্দির, এটা সম্পর্কে একটু আপনার কাছে জেনে নেব। এটা হচ্ছে নর্মেদেশ্বর বাবা। আচ্ছা, শিব বাবা, শিব ঠাকুর। আচ্ছা, নর্মেদেশ্বরের। আর একটু আগে কি যেন বলছিলেন দেবঘর? এখান থেকে এসেছিলেন সব পান্ডারা বাসকিনাথের। হ্যাঁ, এটা হলো অভিষেক হলো, যজ্ঞ কবে হলো। এসেছে, কতদিন আগে এটা হয়েছে? এটা গত বছর মানে ছিল, ইয়ে হলো প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, চলুন আমরা ঠাকুর একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যারা দেখছেন একটু ভেতরে যাই এবং আপনাদেরকে এই মহাদেবের দর্শন করিয়ে দিই। যারা দেখছেন অনেক দূর থেকে দেখছেন, আমি যেরকম নর্মদেশ্বর বাবা এবং আপনাদেরকে যেভাবে চণ্ডী মন্দির দেখালাম ওদিকে, ঠিক এদিকে কিন্তু নর্মদেশ্বর বাবার মন্দিরে চলে এসেছি। শিব ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি। পুজো কিন্তু নিয়মিত হয়, দেখেই বুঝতে পারছেন। আর এই যে একদম সামনে মহাদেব। নর্মদেশ্বর বাবা। চারদিকে কিন্তু অনেক মন্দির আছে এখানে, সেই প্রত্যেকটা মন্দিরে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম। রানীগঞ্জের কাছে যে মেজিয়া সেতু, তার পাশেই দামোদরের পাশেই আপনাদেরকে এই মন্দিরগুলো পরপর দেখাতে পারলাম। আশা করছি সবার ভালো লাগছে। যারাই দেখছেন সকলেই কিন্তু শেয়ার করবেন আজকের লাইভটা। আচ্ছা, 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 রাজ্যপাল পুরস্কৃত কাব্যপুত্র, মানে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম করা এখন মানে উনি আছেন, যে পঞ্জিকাতে যে করে না। কি আছেন এখানে, কোন পুরোহিত মশাই? এখানে সাধু বাবা আছেন, উনি হচ্ছেন দেবানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, আচ্ছা, ওনার বাবা এসছেন আর কি। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বললেন? হ্যাঁ, রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত। আচ্ছা, চলুন দেখাই আপনাদেরকে। আমরা অনেক কিছু জানতেও পারছি ওনার কাছ থেকে, এবং মন্দিরগুলো সম্পর্কে, মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে, এখানে কি কি হয়। আচ্ছা, শ্মশানকালী মন্দির, দিনের আলো থাকতে থাকতে শ্মশানকালীটাও দেখিয়ে দিন। আচ্ছা, এটা পুরো আশ্রম, একটা আশ্রমের মতো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে এখানে আছেন। চারদিকটা দেখুন, কি দারুণ লাগছে না? এখানে তুলসী মঞ্চ আছে বেশ বড় করে, আর চারদিকে অনেকেই আছেন। এখানে পুরোহিত মশাই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দূর থেকে উনি এসেছেন। ওনার পরিচয়টা একটু প্লিজ। ওনার পাবেন কাব্য, আচ্ছা, পণ্ডিত মশাই। আচ্ছা, কাব্য তীর্থ
উনি হচ্ছেন, আমরা ঠিক মতো বলতে পারবো না। আচ্ছা, নমস্কার, আমরা bengal.com থেকে, এবং আমরা আজকে মন্দিরে এসে কিন্তু অনেকের সাথেই আজকে আলাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু মন্দিরটা সম্পর্কে একটু দর্শকদেরকে কিছু বলে দিন, ঠাকুর নিয়েও কিছু একটু বলে দিন। আজকে আমাদের শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ ঠাকুরের শুভ জন্মতিথি। এই দিনেই তিনি জন্মগ্রহণ করছিলেন হুগলি জেলার কেউটা গ্রামে। তিনি তার আধ্যাত্মিকতা, তার বাবা ছিলেন এলএলবি ডাক্তার, এবং তিনি খুব নাটক লিখতেন, নাটক করতেন। আচ্ছা, তার ছেলে এই যে এইভাবে একজন মানে মহাত্মা, এবং সারা আমাদের বাংলার বলা যেতে পারে সারা ভারতের মধ্যে সকলকে যে নিজের জীবনকে আরও উন্নত করা, মানব জীবনকে উন্নত করা, আধ্যাত্মিকতার উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং ধর্মে প্রেরণা দেওয়ার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার শিষ্যদের মধ্যে অনেকেই উচ্চস্তরের সাধক হয়েছেন, ছিলেন। তারাও নানাভাবে তাকে অনুসরণ করে, তার নীতি, তার পথ অনুসরণ করে তারা মানুষকে এই আধ্যাত্মিকতার পথে এবং ধর্মজীবনের পথে অগ্রসর করেছিলেন। আচ্ছা, তিনি ছোট থেকেই ভগবানের দর্শন পেয়েছিলেন। সাধারণত তিনি, তার বাবা ইংরেজি শিক্ষিত হলেও তিনি কিন্তু সংস্কৃত শিক্ষার দিয়ে খুব তার একটা প্রেরণা ছিল। সেই জন্য তিনি সংস্কৃত শিক্ষা করেছিলেন। তখনকার দিনে একটা চতুষ্পদী থাকতো, ছাত্ররা থাকতো, যিনি অধ্যাপনা করে যিনি জীবনযাপন করতেন, তিনি ছাত্রদের রেখে বিনা পয়সায় খেতে দিতেন। তখনকার দিনে সেই মুনিঋষিদের মতন শিষ্যদের তিনি শিক্ষা দীক্ষা দিতেন, বেদ বেদান্ত পড়াতেন। আমাদের বেদ বেদান্ত উপনিষদ কি বলছে? বেদ বেদান্ত উপনিষদ আমাদেরকে জাতিভেদের কিছু কথা বলে নাই। তিনি এই বেদ বেদান্ত আমাদের সেই ভারতের যে একটা নীতি গ্রহণ করে মানুষ বড় হতে পারে, আধ্যাত্মিকতার উন্নতি হতে পারে, সেই সব নীতি নিয়ে তিনি আস্তে আস্তে বেদান্ত পড়তে আরম্ভ করলেন। তারপরে যে গুরুর কাছে তিনি দীক্ষা নিলেন, তিনি তার শিক্ষক গুরু ছিলেন, শিক্ষাগুরু ছিলেন। আচ্ছা, শিক্ষাগুরুর কাছে তিনি আবার দীক্ষা নিলেন। তারপরে তাকে তিনি আবার, এটা হয়তো কেউ বিশ্বাস করবে না, তাকে, তার পত্নীকে এবং তার মাকে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এই মহাত্মা, এই সীতারামদাস ওঙ্কারনাথ ঠাকুর। তারপর সীতারামদাস ওঙ্কারনাথ ঠাকুরের আমরা তার যে শিষ্যদের কথা পাই, তার মধ্যে আমাদের এই সবচেয়ে আনন্দের, এবং আপনারা হয়তো এই স্থানীয় জানেন, এই রানীগঞ্জের কাছে বক্তনগর বলে একটি গ্রাম ছিল। সেই গ্রামে তিনি থাকতেন, কিন্তু তার বাবা জেলার ছিলেন, জেলার ব্রিটিশ সরকারের। আচ্ছা, ব্রিটিশ সরকারের জেলার ছিলেন। তার নাম হচ্ছে, এমনি প্রসিদ্ধ নাম হচ্ছে সদানন্দ চক্রবর্তী। তাকে ঠাকুর নাম দিয়েছিলেন ভূমানন্দ দেব। তিনি ছিলেন ইংরেজি শিক্ষক। ইংরেজি শিক্ষক হয়ে তিনি অবিভক্ত বাংলার রাজশাহী কলেজের ইংরেজি শিক্ষক ছিলেন। পরবর্তীকালে তিনি হুগলি মহসিন কলেজ, বর্ধমান ইউনিভার্সিটিতে শেষ জীবনে তিনি ইংরেজির অধ্যাপনা করেছিলেন। তার হয়তো আমাদের এখানে এসে আপনারা তার ছবি দেখতে পাবেন। তিনি মালা পরে, সাদা কাপড় পরে, তিনি ব্রহ্মচারীদের মতো রঙের শাড়ি পরতেন না, কিন্তু সাদা কাপড়, মালা, আমাদের এই রামানুজ সম্প্রদায়ের তিলক নিয়ে খালি পায়ে তিনি অধ্যাপনা করতেন। আচ্ছা, এমনভাবে তিনি সংস্কৃত শিক্ষা নয়, সংস্কৃত তো ভালোই জানতেন, তাছাড়া ইংরেজিতে এমন শিক্ষক, তার লেখা এখন মানে বিদেশে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার লেখার পড়ানো হচ্ছে। আচ্ছা, তার ইংরেজির সাহিত্যের কথা, কিন্তু তিনি সেটা তার প্রচার নাই। তিনি সেটা আবার তার শিক্ষকের নামে, শিক্ষকের নাম ছিল সুবোধ সেনগুপ্ত। তিনি অদ্বিতীয় ইংরেজি শিক্ষক ছিলেন আমাদের বাংলার। সেই অদ্বিতীয় ইংরেজি শিক্ষকের ছাত্র। এমন একটা বিরল ঘটনা আমি বলতে পারি যে শিক্ষক হয়ে ছাত্রের নামে বই লেখা, এটা বোধহয় বিরল। তিনি স্টুডেন্ট অ্যান্ড স্কলার্স বলে একটা বই লিখেছেন ইংরেজিতে, সুবোধ সেনগুপ্ত। যে সুবোধ সেনগুপ্ত ইংরেজিতে আমাদের এই বাংলার অদ্বিতীয় পণ্ডিত, তার ছাত্র এই সদানন্দ চক্রবর্তী, ভূমানন্দ দেব,
ওই আমাদের এই যে ঠাকুরের জন্মতিথি আজ সেই শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের মানে মন্ত্রশিষ্য এবং তার পথের অনুসরণকারী একমাত্র অন্যতম ধ্বজাধারী বলতে পারেন এই সদানন্দ চক্রবর্তী। তাঁর আশ্রম আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠাকুরই করেছিলেন গৌরী আশ্রম বলে, আপনারা হয়তো জানতে পারবেন। এখানে গৌরী আশ্রম বলে একটা আমাদের রানীগঞ্জে আছে, সেখান থেকে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, গুরুকুল। আচ্ছা, সেই গুরুকুল এখনো চলছে। তারই শিষ্য এই বিশ্বরূপ চক্রবর্তীর এর নাম হচ্ছে দেবানন্দ ব্রহ্মচারী। এই তিনি আমাদের ওই ভূমানন্দদেব অপ্রকটে অর্থাৎ সীতারাম দাসের শিষ্য যে সীতারাম দাস ওঙ্কারনাথের শিষ্য যে ভূমানন্দদেব, সেই ভূমানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিল এই দেবানন্দ। সে এখানে এসে এই বেড়াতে আসতো নদী ধারে, বেড়াতে আসতে ধরে এই সমাপদ রয়েছে এরকম এদের সঙ্গে এই একটু বন্ধুত্ব হয়। আস্তে আস্তে এরা বলে আপনি এখানে থাকুন। গ্রামের লোকও চেয়েছিল, এই গ্রামের নাম নারায়ণপুরি অর্থাৎ নারায়ণকুণ্ড। এই নারায়ণপুরি গ্রামে এখানে মথুরাচণ্ডী মা প্রতিষ্ঠা হয়ে রয়েছেন, এদের একটি গ্রামের দেবতা। এই গ্রামের আবার এই মন্দির করেছিলেন আমাদের ভালোটিয়া, আপনারা হয়তো জানেন ভালোটিয়াকে একদিন ব্যবসায়ী ছিলেন এই মারোয়ারি, তিনি আবার তারই প্রবণতাতে তারই অনুসরণতে এই মন্দিরটাও হয়। এই গ্রামের অবশ্য এই ব্যক্তি কোনো একজন ব্যক্তি কি নাম দেশবন্ধু মন্ডল, তিনি একটি দান করেছিলেন আমাদের এই দেবানন্দ ব্রহ্মচারীকে। দেবানন্দ ব্রহ্মচারী থাকতে চায় নাই, কিন্তু এই সমাপদ ইত্যাদি বললে আপনি থাকুন, আমরা আপনাকে নিয়ে আমরা থাকতে চাই। নামই প্রচার করা হয়, নাম নিয়ে এইখানে থাকা হয়। প্রায় অধিকাংশ সময়তে এই অহরহ নাম হয়। এখানে মথুরাচণ্ডী মন্দিরে একটি উৎসব হয়, গ্রামীণ উৎসব, প্রতি বছরই হয়ে থাকে। এটি আবার একটি ছোট থেকে বড় হয়েছে পৌষ মাসের উৎসব, পৌষ মেলা, মকর সংক্রান্তি। সেই বিরাট উৎসবের মধ্যে এখানেও দেবানন্দ ব্রহ্মচারী 3 দিন অখণ্ড নাম সংকীর্তন করেন। অখণ্ড নাম সংকীর্তন মাঝে মাঝে 4 মাস চতুর্মাস্য কীর্তন হয়। আবার এই সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের যে এটা হলো জন্মতিথি, এই জন্মদিনও পালন করা হয়, সেদিনও 7 দিন ধরে নাম হয়েছে, অখণ্ড নাম হয়েছে। এদের অনেক আমাদের কীর্তনীয় আছে যারা ভালো কীর্তন জানেন, খোল করতাল বেজাতে পারেন। আমাদের নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসরণ তারা চলেন, তারাও সেখানে রাত্রি যাপন, প্রতি একাদশীতে সারা রাত্রি ধরে হরিবা আসর হয়। এটাও ঠিক ওই ঠাকুরেরই মতানুসারে হয়, ঠাকুরের মতো এইভাবে চলছে। মানুষ এই পথে থাকলে শান্তি লাভ করতে পারে, এটা ঠাকুর দেখে গেছিলেন। এখনো অনেকেই এইভাবে চলছেন। এই গ্রামবাসী আশেপাশের গ্রামে সকলে এই নাম প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ হচ্ছে। এইভাবেই এখানে এই স্থানটা থেকে, এই মন্দির মঠ থেকে, এই ভূমানন্দ কৃষ্ণকুঞ্জ থেকে ধর্মের প্রবণতাতে আধ্যাত্মিকতার পথ দেখিয়ে ঠাকুরের পথে চলছে, এটাই আমরা বলতে পারি। আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম কিন্তু এই মন্দির সম্পর্কে। হ্যাঁ, শিক্ষাব্রতী ছিলেন একজন, শিক্ষা নিয়ে থাকতেন। আমরাও ওনার কাছে থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, সেই আদর্শকে সামনে নিয়ে এখানে অনেক ছোট ছোট অনাথ ছেলে পড়াশোনা করছে, এখনো করছে। একটা ছেলে এখানে 6 বছর বয়স থেকে এখন সে ইঞ্জিনিয়ারিং করছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজে পড়াশোনা। একটি গ্রামেরই বাউরি ছেলে, সে গ্র্যাজুয়েশন করে কম্পিউটার ডিপ্লোমা করে এখন চাকরি করছে ওই বাচ্চা বয়স থেকে, যাদের বাবা মা নেই, নেই পড়াবার। এরকম আরো অনেক ছেলে আমার এখানে থাকে, এখান থেকেই তাদের সমস্ত দেখাশোনা হয়, এখনো আছে। আচ্ছা, এই বছরে একটি মাধ্যমিক দিল, আচ্ছা, 7 পড়ছে। সাঁওতাল পরিবারের ছেলে, আচ্ছা, তারা এখানে পড়াশোনা করছে। সাঁওতাল, বাউরি, ব্রাহ্মণও আছে, ঝাড়গ্রামে পড়ছে। 2 ইয়ার্স হয়ে গেল, 3 ইয়ার্স পড়ছে এইখানে, ছোট থেকে 7 থেকে পড়ছি। মানে অনেক মানুষের পাশে কিন্তু ওনারা আছেন। আচ্ছা, আমি আচ্ছা, আমার বাবা পরিচয়টা দর্শকের সামনে তুলে আমার বাবাকে রাজ্যপাল পশ্চিমবঙ্গের সেরা পণ্ডিত হিসাবে অ্যাওয়ার্ড দিয়েছেন। আচ্ছা, উনিও টোল চালান, কাব্য ব্যাকরণ স্মৃতিতীর্থ। মানে এখন পশ্চিমবঙ্গে এত বড় পণ্ডিত আর নেই। বাবার 87 বছর বয়স হলো, এখনো পর্যন্ত ছাত্র পড়েই যাচ্ছেন বিনা পয়সায়। বাবা কোনদিন পয়সা নিয়ে নামটা আপনার, ওনার একটু নাম? সুদেব চক্রবর্তী। আচ্ছা, সুদেব চন্দ্র চক্রবর্তী। আপনার? আমার বাবা, আমার নাম দেবানন্দ ব্রহ্মচারী দেবানন্দ। বৈদ্যনাথ থেকে বহু পণ্ডিত
পণ্ডিতরা এসে এই রুদ্রাভিষেক করে গেলেন। রুদ্রাভিষেকের ফটো নিয়ে যাবেন, আপনারা দেখবেন। আচ্ছা, রুদ্রাভিষেক হলে গ্রামের লোক অনেক এসেছিল, আনন্দ পেল। রুদ্রাভিষেক হলো, যজ্ঞ হলো, তারা এসেছিলেন পণ্ডিতরা। আচ্ছা, অনেক কিছু আপনার থেকে ভালোবাসে। একদম অনেক কিছু জানতে পারলাম এখানকার মন্দির সম্পর্কে, ওনার সম্পর্কে, এবং কিভাবে মানে অনেক ইতিহাসও জানতে পারলাম এই মন্দিরের এই জায়গাটা সম্পর্কে। এবং সত্যি অনেক মানুষের সাথে আছেন, আশ্রমটাও খুব সুন্দর, ভালো লাগলো। অনেকেই এই আশ্রমের সাথে জড়িত আছে। হ্যাঁ, আচ্ছা, ব্রহ্মচারী ওনাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যারা, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনারা মন্দিরে তো আসেন, কিন্তু অনেক গল্প আমরা জানি না এই মন্দিরের সম্পর্কে, আশ্রমের সম্পর্কে, তার কিছুটা আমরা জানতে পারলাম, আপনারাও জানতে পারলেন। সবাই সকলে শেয়ার করে বাকিদের কাছেও এই গল্প সমস্ত কিছু তথ্যগুলো পৌঁছে দেবেন। সঙ্গে থাকবেন bengal.com। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তো আমরা একটু সামনের দিকে যাই এবার, আপনাদেরকে বাকি সমস্ত চারদিকে দৃশ্য দেখাই। যারা দেখছেন সকলে কিন্তু শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা একদম রানীগঞ্জের মেজিয়া থেকে। যেভাবে আপনাদেরকে প্রথমে সেতু দেখালাম, তারপরে মন্দির আপনাদেরকে দেখালাম, মন্দির এখানে মথুরা চণ্ডী মন্দির দেখলেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশাপাশি যা যা মন্দিরগুলো আছে সবটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেবেন, কিন্তু এটা সবার কাছে অনুরোধ আমারও। আর আজকে bengal.com এর লাইভটা আপনাদের কেমন লাগছে? একটু অন্য ধরনের লাইভ শুরু করেছিলাম একভাবে, শেষটা যে এভাবে হবে আমরা বুঝতে পারি। এখনো শেষ করছি না, যদিও গরুর সামনে, গরুর দেব সামনে দেখিয়ে দিই। তুষার দা বলছেন রানীগঞ্জে এটা? হ্যাঁ, রানীগঞ্জেই তো, রানীগঞ্জের মেজিয়া সেতু থেকে আমরা শুরু করেছিলাম লাইভটা আজকে। আর আজকে একদম এইছে সেই মন্দির, মথুরা চণ্ডী মন্দিরের সামনে, দামোদর ব্যারেজের মানে দামোদরের পাশে আর কি। হ্যাঁ, যারা দেখছেন, টিঙ্কু ভৌমিক বলছেন খুব ভালো লাগলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সবাই কিন্তু একটু কমেন্টসে এভাবেই জানাবেন কোথা থেকে দেখছেন। এভাবে ভালো সাথে না কমেন্টস করলে খুব ভালো লাগে, মানে মাঝে মাঝে যদি কমেন্টস করেন না বেশ ভালো হয়। তাহলে আমরাও লাইভগুলো এখন করি, ভাবি যে এটা মনে হয় সবসময় যে আপনারা সবসময় আপনারা আছেন এবং লাইভটা দেখছেন। যাই হোক, যারা দেখছেন সকলে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আজকে লাইভটা প্রথম থেকে অনেক দর্শক ছিল, মাঝখানে একটু নেটওয়ার্কের প্রবলেম তো অবশ্যই হলো, কিন্তু তা সত্ত্বেও আপনারা এত দূর থেকে এত মানুষ দেখেন, ভালোবাসেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। বেশ চারদিকে পুরো ঘেরা, মন্দিরটার চারপাশের যে পরিবেশ পুরো ঘেরা আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, শ্মশানকালী মন্দির আপনারা দেখতে চান? আমি নিশ্চয়ই দেখাবো। তাহলে শ্মশানকালী মন্দির অনেকেই কমেন্টস করছেন দেখার জন্য। পালিত সংযুক্তা বলছেন যারা কিছু কি খুব আগে জয়েন করছেন তারা পারলে আজকের লাইভের রেকর্ডিংটা দেখে নেবেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। একদম ঠিকই বলেছেন। যারা পরে জয়েন করেছেন পুরো রেকর্ডিংটা পুরোটা দেখে নেবেন, একবার যখন শেষ হয়ে যাবে না লাইভটা পুরোটা কিন্তু দেখে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারেন। কারণ আমরা না আজকে শুরু করেছিলাম একটা জায়গা থেকে, এসেছি অন্য জায়গায়। আজকে মেজিয়ার সেতু যেটা, সেই সেতু থেকে আমরা শুরু করেছিলাম, পুরো রাস্তা এসেছি, পুরোটাই লাইভে দেখিয়েছি আপনাদেরকে। মানে আপনারা যদি আসতে চান আপনারা লাইভটা দেখেও চলে আসতে পারবেন, যারা জানেন না তাদের জন্য বলছি, যারা জানেন তো তাদের কথাই নেই। তো আমরাও প্রায় প্রথমবারই আমরা এখানে এলাম, একদম প্রথমবারই এইখানে এলাম, এই জায়গাটায়। রানীগঞ্জ তো অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাতে একদম প্রথম। তবে হ্যাঁ, যারা দেখছেন সকলকে বলবো একটু শেয়ারও করে দেবেন। আমি এক মাসে গিয়েছিলাম। সুরেশ কমেন্টস করছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। রুমা চৌধুরী বলছেন খুব ভালো, থ্যাংক ইউ দাদা, তোমার জন্য দেখতে পেলাম, অসংখ্য ধন্যবাদ। শ্মশানকালী মন্দির দেখতে চাইছেন তাই তো? দেখাবো। বেশ নির্জন জায়গা, শ্মশানের পাশেই।
শ্মশানটা পাশেই। কাল বইমেলা শুরু মেজিয়াতে, একবার আসবে, লাইভ করলে ভালো হয়, টিঙ্কু ভৌমিক বলছেন। আচ্ছা, কোন জায়গাতে হচ্ছে একটু এক্স্যাক্ট লোকেশনটা আমাদেরকে কি আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন? পাঠিয়েছেন? আচ্ছা আচ্ছা, পাঠিয়েছেন বলছেন। ওকে, থ্যাংক ইউ। এই যে মায়ের মন্দিরে চলে এসেছি, এই দেখুন, সঙ্গে থাকুন সবাই, একদম মন্দিরের সামনে। এই দেখুন মন্দিরের চারদিকের পরিবেশটা। একদম মায়ের দর্শন আমরা করব, সামনে গিয়ে মা কালীর দেখাবো আপনাদেরকে। সামনে আশ্রমে গিয়ে অনেক কিছু আপনারা জানতে পারলেন, ওখানে পুরোহিত মশাই থেকে শুরু করে অনেকের সাথে কথা হলো এবং আপনারা জানতে পারলেন। এবারে মন্দিরের সামনে এসে গেছি, ঠাকুর অবশ্যই দর্শন করুন সবাই। এটা ছাড়াও আরও একটা মন্দির আছে বলছেন পালিক সংযুক্ত। আচ্ছা ঠিক আছে, আমি এই মন্দিরটাকে দর্শন করাই, আপনারা মা কালীর দর্শন করুন সকলে। শ্রীরামকৃষ্ণ সারদা দেবী, সারদা মা আছেন, আর এই যে মাকে দর্শন করুন সামনে থেকে। সকলের মঙ্গল কামনা করি মায়ের কাছে, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং হাসি মুখে থাকেন সবসময়। আচ্ছা, রাধাকৃষ্ণর মন্দির, রাধাকৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই। আচ্ছা, আচ্ছা মেজিয়া হাই স্কুলের মাঠে হচ্ছে মেলাটা। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, নিশ্চয়ই চেষ্টা করবো যাবার। অসংখ্য ধন্যবাদ। রাধাকৃষ্ণের দর্শন করুন, সকলের মঙ্গল কামনা করি, সবাই যেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সারা জীবন হাসি খুশিতে থাকেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু সবাই এভাবেই থাকবেন, হাসি খুশিতে থাকবেন, ভালো থাকবেন। তো মেজিয়া এসে আপনাদেরকে পরপর যেরকম সেতু, তারপরে ঠাকুর সবই দেখাতে পারলাম, আমাদেরও ভালো লাগলো। আপনারা অনেক দূর দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইভেন আজকে ব্যাঙ্গালোর থেকেও অনেকে কমেন্টস করছিলেন, তো বেশ ভালো লাগলো। এখানে যেমন রাধাকৃষ্ণ আছেন, এখানে আছে দেখতে পাচ্ছি মহাদেব, এই দেখুন ঠিক এই মন্দিরের ভেতরেই। ওম নমঃ শিবায়। পেছনে রিভার। আচ্ছা, গীতা আশ্রম বোধোদয় মন্দির, গ্রাম হচ্ছে নারায়ণকুড়ি, এগেরা গ্রাম পঞ্চায়েত এটা। আর মন্দির
কেউ যদি পুনর্নির্মাণ প্রকল্পে আপনারা মুক্ত হস্তে দান করতে চান মন্দির নির্মাণের জন্য, পুনর্নির্মাণের জন্য, তাহলে কিন্তু করতে পারেন। আমরা একটু পেছনের দিকে যাই, কারণ পেছনের দিকে নদীটা আছে তো, দামোদর নদী আপনাদেরকে দেখালাম, আরেকবার এদিকে চারিদিকের পরিবেশটা দেখাতেও পারবো এই পেছন দিক দিয়ে গেলে। এই দেখুন, এই যে পেছনের পরিবেশ, ঠিক মন্দিরের পেছনের দিকটাই এলাম আমরা এখন। যারা দেখছেন সকলেই কিন্তু শেয়ার করবেন, এবং আজকে আশা করছি লাইভটা একটু অন্য ধরনের আপনাদের সবাইকে ভালো লাগাতে পেরেছি। শুরু করেছিলাম সেই সেতু থেকে, এবং আজকে আপনাদেরকে এখানকার মন্দির, পরপর যতগুলো মন্দির আছে ঠিক এই জায়গায়, সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম, দামোদর সহ। আপনারা দূর দূর থেকে অনেকেই দেখেছেন আজকে, যেরকম বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, সেইভাবে ব্যাঙ্গালোর থেকেও আপনারা অনেকেই কমেন্টস করেছেন এবং ভালোবেসেছেন আজকের লাইভটা, অনেকেই শেয়ার করেছেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে লাইভে থাকার জন্য। মাঝখানে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, কিন্তু তারপরেও আপনারা আছেন এখনও লাইভটা দেখার জন্য। তার জন্য কিন্তু এই মন্দিরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সঙ্গে থাকবেন সবাই bengal.com-এর। কোন দিকটা? হ্যাঁ, হেরিটেজ সাইট। আচ্ছা, আপনারা এখানেই থাকেন? ঘুরতে এসেছেন এখানে? আচ্ছা, আশ্রমের সাথে যুক্ত। এটা আশ্রমটা সম্পর্কে একটু জেনেই নি আপনাদের কাছে। আশ্রমটা কতদিন ধরে আছে এবং এখানে কি কি হয়? এটা গীতাশ্রম বোধোদয় মন্দির। আচ্ছা, 1998 সালে তৈরি হয়েছিল। আচ্ছা, তো নবরূপে এই কিছুদিন ধরে আরো ভালোভাবে আশ্রমটা তৈরি হয়েছে। তো এখানে মেনলি কালী পুজো আর শিবরাত্রি, আর তারপরে আপনার জন্মাষ্টমীতে প্রধান উৎসবগুলো হয়। এছাড়া বিভিন্ন কার্যক্রম সারা বছর ধরেই চলতে থাকে। আচ্ছা, তো আমরা এই আশ্রমের সাথেই যুক্ত, আর এই এলাকার উন্নয়নের জন্য যেটুকু করা সামাজিক দায়িত্ব সেটা আমরা কিছুটা পালন করে থাকি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি রানীগঞ্জে থাকি। আপনার নাম? সুখেন্দু কর। আপনি? আমিও রানীগঞ্জে থাকি, আমার নাম কৌশিক সিংহ। আচ্ছা, আমিও ব্যবসার সঙ্গে জড়িত। আচ্ছা, কিন্তু যেটুকু সময় পাই সেই সময় দিয়ে আমরা, আজকের দিনটা আমার বেশ দোকান বন্ধ থাকে, সেই ফাঁকে আমরা এখানে এসে যেটুকু মন্দিরের উন্নয়নের জন্য যে কাজ দরকার বা কিছুটা কাজ নিজেদেরকে লিপ্ত রাখার চেষ্টা করি। সত্যি আমাদের এটা খুবই ভালো লাগে, অন্য একটা পরিবেশ, একদম খুব ভালো একটা পরিবেশ, খুবই সুন্দর এই জিনিসটা লাগে। একদম, আপনারাও চাইলে অবশ্যই আসতে পারেন। আমরাও সবাইকে আহ্বান জানাই, বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে আসুন, আশা করি খুবই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। একটা হেরিটেজ সাইট, এটা ইসিএল থেকে করা হয়েছে। আর তারপরে এইখানে প্রথম যে কয়লা খনি এইখানেই তৈরি হয়েছিল। আচ্ছা, তো বহু পুরনো মন্দির তো এটা। মন্দিরটা পুরনো, আর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যে ট্যাগরন কোম্পানি ছিল সেটা এইখানে স্থাপিত হয়েছিল। এই যে আপনি যে দেখে এলেন একটু আগে, এটা একটা জেটি, এটা প্রথম এইখান থেকে কয়লা উত্তোলন করে কয়লা পরিবহনের জন্য হাওড়া থেকে এই নদী ব্যবহার করা হতো। আচ্ছা, তো সেই জন্য এটা ইউনেস্কো থেকে একটা হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, আর তার জন্যই এখন আর একটু উন্নত হচ্ছে। একদম খুব সুন্দর শান্তিপূর্ণ একটা জায়গা। এবং আমরা আগেও আর কি এসেছিলাম পীর বাবার মেলা, এবং অনেকেই বলছিলেন যে এখানে একবার আসুন, একটু দেখতে চাই। মানে অনেক দূর থেকে অনেক মানুষ ভালোবাসেন এই জায়গাটা, যারা জানেন তারা সকলে আসেনও। আর পৌষ পার্বণের সময় তো মানে মকর সংক্রান্তির সময় অনেক ভিড় হয়। এখানে একটা মেলা হয়, পৌষ পার্বণ উপলক্ষে একটা মেলা হয়। এখানে কিছুটা 1 কিলোমিটার দূরে আপনি শ্মশানকালী মন্দিরও দেখতে পাবেন, ওই মন্দিরটাও আপনি দেখাতে পারেন। হ্যাঁ, অনেকে আজকে কমেন্টস করেছেন যে শ্মশানকালী মন্দির দেখার জন্য, কিন্তু শ্মশানকালী তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দির আদলে তৈরি। আগের বছর এরকম টাইমে এটা ওপেনিং হয়েছে। এখান থেকে একটু দূরে না? এখান থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। এই গোটা এরিয়াটাতে 3-4টে মন্দির ভালো ভালো আছে। এখানে আপনি এইখানে দেখেছেন হয়তো মথুরাচণ্ডী মন্দির, তারপরে ওই দিকে রয়েছে আপনার রাধা মাধব মন্দির। আমরা গিয়েছিলাম, ওখানে গুরুদেবের সাথে কথা হয়েছে। বিশ্বরূপ মহারাজ যার সঙ্গে কথা বলেছেন, উনি অনেক পুরনো, উনি এখানে ওই মন্দির নিজেই প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, আজকে ওনাদের যে শিব মন্দির আগের বছর আজকের দিনে উদ্বোধন হয়েছিল, আজকে মনে হয় ওদের কোনো প্রোগ্রামও চলছে, আজকে অনুষ্ঠান চলছে। একদমই তাই, আমরা সমস্ত কিছুই জানতে পারলাম ওনাদের মুখ থেকে, এবং আপনাদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনারাও যারা দূর দূর থেকে দেখছেন সকলে অবশ্যই মন্দিরে আসুন, ঘুরুন, এবং আমার মনে খুব ভালো একটা জায়গা, তো মন ভালো হয়ে যাবে দামোদরের পাশেই। তো আজকে লাইভটা এবারে শেষ করবো। শ্মশানকালী মন্দির যারা বলছেন যে দেখার জন্য, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের বেশি দূর, তাই তো? তো আজকে আর দেখাতে পারছি না। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। যারা দেখলেন bengal.com-এর আজকের লাইভটা, অবশ্যই শেয়ার করে আরো দূর অব্দি পাঠিয়ে দিন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। বাই।